আশা থাকো যদি তোমরা মনে করো যে তোমাদের ক্ষতি হবে, ব্যবসার ক্ষতি হবে, তোমরা তোমাদের সন্তানাদিকে বেশ ভালোবাসো, তোমরা তোমাদের নিকটাত্মীয়দেরকে ভালোবাসো, তোমরা তোমাদের চাকরিকে খুব বেশি ভালোবাসো, প্রমোশনকে ভালোবাসো, এগুলো ভালোবাসতে গিয়ে আমার দিন থেকে দূরে সরে যাও, তাহলে কি হবে? জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে দূরে সরে যাও, তাহলে তোমরা হলো আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, অর্থাৎ আল্লাহ তাআলা ফাসিকদেরকে হেদায়েত দেন না, অর্থাৎ তারা হলো ফাসিক, করেন না। এরপরে লাস্টের দিকে আমাদের জন্য এবার মুমিনদের আমি একটু সংক্ষিপ্ত করে বলি। মুমিনদের জন্য সুখবর হলো কি, তারা এই কাজগুলো যখন করবে তাদেরকে তো জাহান্নামের ভয়াবহ আযাব থেকে মুক্তি দান করবেন এবং জান্নাতে নহর সমূহ তাদেরকে দান করবেন, সেটা তো আছেই, কিন্তু আরেকটা বিশেষ ঘোষণা কি আল্লাহর পক্ষ থেকে, ইয়াগফির লাকুম, মানে কি জামগুনের বহুবচন কি যুনুব, তিনি তোমাদেরকে তোমাদের পাপ সমূহকে ক্ষমা করে দিবেন, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে শুধু ক্ষমাই করবেন না, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। যদি তোমাদের মধ্যে কোনো গুনাহ, ছোটখাটো গুনাহ থেকে থাকে, তার মানে বুঝছেন ইসলামী আন্দোলন করতে গেলে যদি আপনার ছোটখাটো কোনো ত্রুটি হয়ে থাকে, তাহলে সেটা ইসলামী আন্দোলন করার কারণে আপনাকে গুনাহ থেকে মাফ করবেন। সেজন্য বলছি ইয়াগফির লাকুম, নাহলে তো ইয়াগফির লাকুম বলার কথা না, তোমাদেরকে ক্ষমা করে দিবেন। কি ক্ষমা করে দিবেন? সওয়াব না গুনাহ? গুনাহ। তার মানে ছোটখাটো কোনো গুনাহ যদি অনিচ্ছাকৃত হয়ে যায়, কেউ আবার কবিরা গুনাহ করেন না, ঠিক আছে? যদি অনিচ্ছাকৃত এরকম হয়ে যায়, তাহলে সেটা মাফ করে দিবেন কে? আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া কি আল্লাহর পক্ষ থেকে, সেটাই তো। আরে আপনার বলছে যে মুমিনকে এই 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন, যেটা হলো সবচেয়ে ছোট জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আমরা যদি আমাদেরকে যদি বলা হয় ভাই আপনাকে এই বাড়িটা লিখে দিলাম, কত খুশি হয়ে যাবে নাকি? সবাই খুশি হবে না? কিন্তু বলছে 10 দুনিয়ার সমান। ঢাকা শহরের সমান না, বাংলাদেশের সমান না, আমেরিকার সমান না, 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। তো এটা যদি আমরা বুঝি, আমার এই সামান্যতম জীবনটাকে যদি আমি আল্লাহর রাহে বিলিয়ে দিতে পারি, তাহলে অবশ্যই সেই পাওয়াটা, আমি বলবো কি ভাইরা, এটাকে আমাকে বিশ্বাসের মতো বিশ্বাস করতে হবে। বিশ্বাসের জায়গাটা যদি আমার দুর্বল থাকে, তাহলে আমি নেক আমল করতে পারবো না।